আমরা বেশ কয়েকটি পর্ব শেষ করেছি। ব্যাকএন্ড ডেভেলপমেন্ট আমাদের শেষ এবং ফ্রন্ট এন্ডে আমরা বেশ কিছু কাজ করেছি। একটা ইউজার রেজিস্ট্রেশন ডেভেলপ করেছি এবং ইউজারকে লগ ইন করিয়েছি। যখন ইউজার লগ ইন করে তখন ফরগেটে যখন ক্লিক করবে তখন একটা ইমেল দিয়ে ওটিপি পাঠাবে। তো আমরা আজকে সেই ওটিপির কাজটা করবো, যে ওটিপি ঠিকঠাক মতো ইমেলে যায় কিনা, ওটিপি যাওয়ার পর সে পাসওয়ার্ড রিসেট করতে পারবে। কতটুকু আমরা করেছিলাম, জাস্ট আমরা লগ ইন করেছি, রেজিস্ট্রেশন করেছি এবং ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে। আমাদের এই পেজটা সেন্ড ওটিপি, এটা ডেভেলপ করা হয় নাই। তো আসেন আমরা এটা ডেভেলপ করি। ইউজার কন্ট্রোলারে আমরা সেন্ড ওটিপি নামের একটি মেথড ক্রিয়েট করব। তাই ইউজার কন্ট্রোলার আমরা যাই, ইউজার রেজিস্ট্রেশন আমরা করেছি, আমরা এটাকে সেন্ড ওটিপি পেজ দিই, কারণ সেন্ড ওটিপি ব্যাকএন্ড কিন্তু একটা সেন্ড ওটিপি কোড ব্যাকএন্ড কিন্তু ডেভেলপ করা আছে অলরেডি। আমরা পোস্টম্যান দিয়ে ব্যাকএন্ডটাও চেক করেছি। তা আমরা এটাকে সেন্ড ওটিপি কোড না দিয়ে সেন্ড ওটিপি দিই, যাতে বোঝা যাবে কোড হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট আর সেন্ড ওটিপি হচ্ছে শুধু ইউজার ইন্টারফেসে গিয়ে কাজ করবে। ওকে, গুড। সেন্ড ওটিপি, রিটার্ন একটা ভিউ ক্রিয়েট করব। আমরা ওইটা করি আগে, আমরা ভিউটা তৈরি করি। ইউজারের মধ্যে একটা নতুন ফাইল নেই, যেটাকে বলি সেন্ড ওটিপি ডট ব্লেড ডট পিএইচপি। এখানে আমাদের HTML টেমপ্লেটটা যাবে। এটা আমরা লিংক আপ করি। এটা আছে ইউজার ফোল্ডারের মধ্যে সেন্ড ওটিপি। এখানে আমি একটা টেমপ্লেট নিব, টেমপ্লেটটা আমি এখান থেকে কপি করছি, এখান থেকে কপি করব। এটা আমাদের ইমেল অ্যাড্রেস, ইনপুট দেওয়ার রেজিস্ট্রেশন ফর্ম, এটা কেটে দিই, সেন্ড ওটিপি আমরা দিই এবং সেন্ড ওটিপি পেজে কি কি ফাংশন কাজ করবে এটা আমরা আগে জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে এটাকে মডিফাই করে দিব। তবে সেন্ড ওটিপিটা আগে কাজ করে কিনা এই মেথডটা আমরা ক্রিয়েট করি। সেন্ড ওটিপি, এটা সেন্ড ওটিপি, মেথডের নাম সেন্ড ওটিপি। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে এই নামে একটা মেথড ক্রিয়েট করি, কারণ আমার ইউজার 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 ফ্রন্ট এন্ডে এটা সেন্ড ওটিপির একটা দেওয়া আছে, সেন্ড ওটিপি। জাস্ট আমি এই নামেই একটা মেথড ক্রিয়েট করি। এখন যদি আমি এটাকে দিয়ে রিলোড দিই, ও বলবে হয়েছে, কিন্তু আমার HTML CSS ফন্টটা পাই নাই, জাস্ট HTML পাইছে। এবং এখানে যে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা ইউজ করা আছে, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা আমাদের এখানে কল করতে হবে। তা আসেন আমরা কল করি। সেন্ড ওটিপি, এক্সটেন্ড, এটা আমি গত পর্বে এক্সপ্লেন করেছিলাম।
আমি আর এক্সপ্লেন করছি না, সেকশন, এবং এখানে এসে এটাকে আমি এন্ড সেকশন করে দেব। তারপরে আমি এই পর্বে একটু দেখাই যে এখানে কি আমি লোড করছি, এই পেজের মধ্যে কি লোড করছি। তা আপনি যদি এখান থেকে app.bilal.page ফাইল দেখেন, আমি এই পেজে যা আছে সব লোড করে নিয়ে আসছি। আমার বুটস্ট্র্যাপ, আমার যে লিঙ্ক আছে, সিএসএস লিঙ্ক আছে, স্ক্রিপ্ট লিঙ্ক আছে, টুস্টিফাই আছে, এজাক্স আছে, স্টাইলার সিএসএস আছে, ফন্টাসম আছে, অ্যানিমেটেড.সিএসএস আছে, বুটস্ট্র্যাপ আছে। আমি যদি ওইখানে না করতাম তাহলে আমার টোটাল কে হেড, আমরা এটাকে এভাবে কপি করে আমার এখানে ইউজ করা লাগতো, আমার এখানে এবং ইউজ করা লাগতো। কিন্তু বারবার আমি চাচ্ছি না যে একই কোড বারবার ইউজ করি, যার কারণে একটা টেমপ্লেট করছি, সেই টেমপ্লেট থেকে আমি কল করতেছি, এবং কল করে নিয়ে এসে এক্সটেন্ড করতে হবে। এবং এটা যেহেতু একটা লেআউট ফোল্ডারের মধ্যে আছে, আমি লেআউট ফোল্ডার লিখছি। লেআউট ফোল্ডারের মধ্যে ফাইল আছে অ্যাপ ডট বেলার ডট পিএসপি, শুধু বেলার ডট পিএসপি বাদ দিয়ে আপনাকে এই অ্যাপ লিখতে হবে। যখন ন্যাপ বার করবেন তখন ন্যাপ ডট লেআউট কল করলেই পাবে। আর কন্টেন্ট আসছে কোথা থেকে, এখানে বলা আছে যে আমার এই যে এখানে কন্টেন্ট শুরু হবে, এর আগেও না পরেও না, জাস্ট এখান থেকে কন্টেন্ট শুরু হবে। তা এটা আমরা যদি রিলোড দিই, আমরা দেখবো বুটস্ট্র্যাপ পাইছে এবং পাইছে। এখানে যদি আমরা ইমেল দিই, সেই ইমেলে আমার কোড যাবে। এখন ক্লিক করলে হয়তো কোনো কাজ হবে না, কারণ আমরা জাভাস্ক্রিপ্ট এখন লিখি নাই। ভেরিফাইবল নট ডিফাইন করা হয় নাই। তা আসেন আমরা জাভাস্ক্রিপ্ট লিখে ফেলি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। এখানে কোন কোন বিষয় এখানে আছে, কি কি দরকার আমার, একটা ফিল্ড আছে ইমেল, আর তো কিছু নাই। তা ইমেলে ভ্যালু নেই, লেট ইমেল ইজ ইকাল টু document dot get element by id ইমেল। এবং আমরা এখান থেকে ভ্যালুকে পিক করলাম, অর্থাৎ আমরা যে ইনপুট ফিল্ডে যে ইমেলটা দিছি সেই ইমেলকে তুলে নিয়ে আসলাম। এখন আসেন গেট এলিমেন্ট বাই আইডি ইমেল, এটার একটা ভ্যালিডেশন দিতে হবে। যদি এসে কোথাও ইমেল না দেয়, সেক্ষেত্রে কি রেজাল্ট দিবে। গত পর্বে আমরা বেশ কিছু কাজ করছিলাম। ইমেল ডট লেন্থ ইজ ইকাল টু যদি 0 হয়, তখন কি হবে, একটা ইরোড দিয়ে টোস্ট মেসেজ দেবে। ইরোর টোস্ট আমি দিয়ে দিই ইমেল ইজ রিকোয়ার্ড। ইমেল না দিলেও বলবে যে ইমেল নাই, ইমেল দিতে হবে। এবং এলসের মধ্যে গিয়ে কি হবে, এখানে সেশন স্টোরেজে আমার একটা ইমেল পাঠাইতে হবে। তো এখানে ক্লিক করলে কি কিছু রেজাল্ট দেয় কিনা, এটা ডিফাইন করা হয়নি। ফাংশনের নাম আমার ভেরিফাই ইমেল, এবং এটার মধ্যে সবগুলো আমরা দিয়ে দেবো। এখন এটাকে দেখি ডিফাইন হয় কিনা। LENGTS, ওকে। আমরা
error toast email is required যদি তা না হয় সেশন স্টোরেজে আমার একটা স্টোরেজ ক্রিয়েট করে দিতে হবে সেশন স্টোরেজে ইমেল পাঠাতে হবে ACSSION সেশন স্টোরেজ ক্রিয়েট করছি সেট একটা আইটেমকে সেট করতে হবে যে আইটেমের নাম হবে ইমেল এবং এখানে একটা লোডার শো করাবো শো লোডার তারপর এটাকে একটা পোস্ট মেসেজের মধ্যে আমি এটাকে পাঠিয়ে দেব আমি let res await axis dot post axis পোস্টের মধ্যে আমি এটা কি সাবমিট করতে যাচ্ছি এখানে আমার ব্যাকএন্ড ডেভেলপমেন্টের যে পোস্ট মেথড আছে send OTP পোস্ট এটাকে আমি পাঠিয়ে দেব এবং এর বডিতে কি যাবে ইমেল এবং ফাইনাল এসে এটা লোডারটাকে হাইড করে দেব হাইড লোডার একটা ভ্যালিডেশন আমি এখানে দিতে পারি এখানে একটি সমস্যা দেখতে পাচ্ছি যে ক্যান নট রিড প্রপার্টি আনডিফাইন্ড জাস্ট আমি এই লেখাটা লিখে চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করছি যে এটার সমস্যা আসলে কোথায় কোন লাইন সমস্যা হতে পারে তো চ্যাটজিপিটি আমাদের বলছে যে এরর অকার বিকজ ইউ আর অ্যাটেম্পটিং টু রিড লেন্থ প্রপার্টি আনডিফাইন্ড ভ্যালু এভাবে দিছি অনেক সময় চোখে পড়ে না ভুলগুলা এই জন্য আপনারা এইভাবে সার্চ করবেন দ্যাট ইজ টাইপ অফ ভ্যালু ইট শুড বি ভ্যালু আসলে VALU আমি দিছি ভ্যালু আমরা এটা ঠিক করে দেখা হয় কিনা জাস্ট এভাবে ছিল তো এটা আগে VALUE ভ্যালু আমরা এবার টেস্ট করি ও প্রপারলি কাজ করছে যাই হোক আমার ভ্যালু বানানটা ভুল হয়েছিল আপনারা এই বানানগুলো একটু দেখবেন ছোট ছোট বানানে অনেক সময় আপনি কাজের যে থ্রু থেকে সরে আসবেন কাজের ফোল্ড আপনি থাকবে না এক সময় বেশি ভুল করতে করতে মনে হবে না এটা আমাকে দ্বারা হবে না তো এইগুলো একটু সাবধান চ্যাটজিপিটি কে আপনি এইভাবে ইউজ করতে পারেন কোডটা লিখে দিলে ও পুরো বলে দেবে যে কোথায় কি হয়েছে না হয়েছে যাক নতুন একটা সমস্যার সমাধানে আপনারা একটা ফোকাস দেখলেন এখন আমাদের বাকি কিছু কাজ আছে এটা যদি সাকসেস হয় আমি ইমেল দিলাম ইমেলটা আগে খুঁজতেছে কোথায় খুঁজে পাইছে আমাদের যে সেশন স্টোরেজ আছে এই স্টোরেজে ইমেলটা আমরা আগে সেট করে দিয়ে দিছি যখন পাঠাইছি তখন খুঁজে দেখছে যে এই ইমেল ডাটাবেজ আছে কিনা যদি থাকে তাহলে তুমি পাঠাও আর না থাকলে তুমি এটাকে একটা ইমেল মেসেজ দাও তো আমরা এই কাজটাই করি if res.status status যদি 200 হয় and res.data data status status যদি সাকসেস হয় তখন আমাকে একটা সাকসেস টোস্ট মেসেজ রিপ্লে করবে CE সাকসেস TOAST টোস্ট আমরা এখানে লিখে দিই 4
digit 4 digit code send SUCCE success FULLY successfully। কিন্তু একটা কাজ করতে পারি, যদি দ্রুত এটা সাকসেস আমাদের এটা পাঠায় দেয়, এটা যে লোডারটা শো হবে কিনা, লোডার কাজ করছে কিনা, এটাও কিন্তু দেখার বিষয় আছে। তবে আমরা এটাকে সেট টাইম আউট দিতে পারি। সেট সেট টাইম আউট দিয়ে একটা কলব্যাক ফাংশন দিতে পারি। কলব্যাক ফাংশন এখানে আমি বলে দিতে পারি, এবং 1 সেকেন্ড পরে 1000 মিলি সেকেন্ড 1000 সেকেন্ড পরে এটা কি হবে, অন্য জায়গায় চলে যাবে, অন্য লোকেশনে যাবে। উইন্ডো ডট লোকেশন ডট href আমরা এই যে পেজটা যাবে, এই পেজটা আমরা এখন ডিজাইন করি নাই, এটা কোন পেজটা হবে, এই যে পেজ চলে যাবে, যখন ভেরিফিকেশন সাকসেসফুল হবে তখন আমার এইরকম একটা পেজে চলে যাবে। এই পেজ আমরা এখনো করি না, এই পেজ আমরা আগামী পর্বে দেখাবো। আমরা আপাতত এই পেজে একটা নাম দিয়ে দিই, এটার নাম দিই যে ভেরিফাই ওটিপি। ভেরিফাই ওটিপি ভেরিফাই ওটিপি নামে যে আমাদের পেজ ক্রিয়েট হবে, ওই পেজ চলে যাবে। এবং আমরা একটা টাইম দিয়ে দিই, এবং এরপরে যদি কিছু না হয় তুমি একটা ইরর টোস্ট দিয়ে দাও, যে আমরা আমাদের অনেক সময় দেখা যায় যে ইমেল ম্যাচ করে নাই। আমরা এটা দেখবো যে ইমেল ইমেল নট verified, আমরা বলে দিই ট্রাই अगेन, চেক মেল, চেক ভ্যালিড ইমেল। ওকে, এখন আমরা এটা দেখি কাজ করে কিনা। বেলাং রাখছি, আমার একটা ইমেল রেকর্ড, ইমেল ছাড়া কোনো কাজ হবে না। তো ডাটাবেস থেকে আমরা একটা ইমেল নিয়ে আসি। এই ইমেলটাই আমরা দেই, দেখি কি বলে। এই যে আমরা একটা টাইম দিচ্ছি, তো এই টাইম অনুসারেও নিচ্ছে। আর এটা মূলত যেহেতু একটা কোডের ব্যাপার, তো আপনার বেশ কিছু শুধু এই টাইম জোন না, এখানে যে টাইম দিছি এই ব্যাপার না, এটা আপনার যে আমাদের যে ইউজ করছি এসএমটিপি যে সার্ভারটা আমরা নিয়েছি, এই সার্ভারে অনেক সময় যদি সমস্যা হয় তাহলে আপনার ইমেইলে কোড যাইতে অনেক সময় নেবে। তবে এই এসএমটিপিটা যদি আপনার একটু ফাস্ট হয়, সেক্ষেত্রে আপনার কোডটা দ্রুত যাবে। এখানে আমরা যে লিঙ্কেরটা দিছি এটা কাজ করে নাই, বলতে ভেরিফাই ওটিপি নট ফাউন্ড। তো আমরা দেখি আসলে নতুন কোনো ওটিপি আসছে কিনা। আমাদের কাছে একটা ওটিপি দিছে, আপনি এখানে যদি চেক দেন, এই যে একটা ওটিপি কিন্তু আমরা পাইছি। এই নট ফাউন্ড কারণ আমরা এই পেজটা এখন তৈরি করি নাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এই রাউটটা তৈরি করে দিই। রাউটটা তৈরি করে দিই, এবং ভেরিফাই ওটিপি তে না আমি দেব। 1 মিনিট, ভেরিফাই ওটিপি নামে যে আমরা যে করছি সেটা সেন্ড ওটিপি, ভেরিফাই ওটিপি কোড। আমার ব্যাকএন্ড ডেভেলপমেন্ট আছে ভেরিফাই ওটিপি কোড, আর ফ্রন্ট এন্ড আছে ভেরিফাই ওটিপি। ওকে, এই নামে থাক। তো আমরা এখন এটা চেষ্টা করে দেখি, এখানে গেলে এটা বিলাং দেখাবে, এটা বিলাং। আচ্ছা,
ভেরিফাই ওটিপি। আচ্ছা, এই যে সেন্ড ওটিপি আছে, তো এটাকে আমরা ভেরিফাই ওটিপি তে দিয়ে দিই। কারণ ভেরিফাই ওটিপি নামে কোনো পেজ আমরা এখনো ডিজাইন করি নাই, এটা দিলে আসবে না। ভেরিফাই ওটিপি পেজ নট ফাউন্ড, সমস্যা নাই, আমরা নতুন একটা ইমেল দিয়ে চেষ্টা করি। নিউ ইমেল দেখি কি বলে। ইমেল নট ভেরিফাইড, অর্থাৎ এই ইমেলটা আমার ডাটাবেজে নাই। দেখেন ইমেলটা ডাটাবেজে নাই। যে ইমেল ডাটাবেজে আছে এটা ডাটাবেজ থেকে আগে চেক দিবে যে এই ইমেল ডাটাবেজে এক্সিস্ট করে কিনা। যদি করে সেক্ষেত্রে আমার একটা কোড জেনারেট করবে, কোড পাঠিয়ে দেবে। একটু সময় নিচ্ছে, কারণ এটা ডাটাবেজ আমাদের যে এই যে 4 ডিজিট কোড সেন্ড সাকসেসফুলি, তার মানে অবশ্যই সে 4 ডিজিটের কোড আমাকে পাঠাইছে। এই যে 4 ডিজিটের কোড পাঠাইতেছে, তার ধন্যবাদ। আগামী পর্বে আমরা দেখাবো যে এই যে পেজটা যে করলাম, যে ভেরিফাই ওটিপি, এখানে গেলে আমাদের এরকম একটা পেজ আমরা ডিজাইন করব যেখানে নতুন আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আশা করি আজকে এটা ভালো লাগছে। আর আমি মূলত লারাভেল এখনো শিখতেছি, এবং আপনারা আমাকে একটু সাপোর্ট দেবেন, এবং আরো কতভাবে কাজটা করা যায়, কি কি ওয়েতে করা যায়, এটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর কোন কোন বিষয় আমার এখানে ল্যাকটিস আছে, কোন কোন বিষয় আমার ক্লিয়ার হওয়ার দরকার, এই বিষয়গুলো আমরা বলে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার দাবি রাখছি। ধন্যবাদ আজকের মতো।